হ্যালো এভরিওয়ান, কারসেঙ্গের আর একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মামুনির বাড়ির হোম ট্যুর দেব এবং আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো। একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায় আর কোথাও আমরা সেরমভাবে ঘুরতে যাইনি। এই আশপাশটাই আমরা এনজয় করেছি, তোমাদেরও দেখাচ্ছি। এটা মামুনির ব্যালকনি থেকে ভিউ। আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু ব্যালকনি থেকে ডাইরেক্ট এই নিচের পোর্শনে আসা যায়, যেখান থেকে খুব সুন্দর একটা বাগান আছে, ভিউ আছে। এই যে বিল্ডিংটা তোমাদের শো করছি, এটাতেই কিন্তু মামুনি থাকে। আর এখানে আরও যে বিল্ডিংগুলো দেখছো, এটা একই টেরিটরির মধ্যে আছে। এটাকে ওরা লোকাল ভাষায় বলে বাঙ্গিল, যেটাকে আমরা বলি বাংলো, সেটাকে ওরা বাঙ্গিল বলছে। আর এইখানেই কিন্তু মামুনি থাকছে। আর এই যে সবুজ রঙের বড় গাছটা দেখছো, ওটা কাছ থেকে তোমাদের দেখাবো। এটা কিন্তু প্লাম ট্রি। যারা প্লাম ফলের ব্যাপারে জানো তারা জানবে। তো আজকে তোমাদের গার্ডেনের কিছু ভিউজ দেখাচ্ছি। এই গার্ডেনটা মামনির যিনি বাড়ির মালিক আছেন, ওনাদেরই থাপা কটেজ বলে এটাকে, থাপা কটেজের গার্ডেন তোমাদের দেখাচ্ছি। নিজে হাতে ওনারা এই ফুলগুলো করে থাকেন। পাহাড়ি লোকেদের এটা একটা খুব সুন্দর জিনিস। ওরা গার্ডেনিং প্রচণ্ড ভালোবাসে আর প্রচণ্ড মন দিয়ে কিন্তু ওরা গার্ডেনিংটা করে, যে কারণেই এত সুন্দর সুন্দর ফুল আমরা পাহাড়ে গেলে দেখতে পাই। এবার তোমাদেরকে কিছু আমি ইনফরমেশন দিই, কিভাবে আমরা কার্সিয়াং এসেছি, কত কি খরচ পড়লো, কিভাবে তোমরা এলেও খুব সহজে কম পয়সায় কার্সিয়াং ঘুরতে পারবে। এই ধরনের জিনিসগুলো তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তোমরা হাওড়া থেকে, কলকাতা স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে তোমরা এনজেপি ট্রেন ধরতে পারো। স্লিপার ক্লাসে এলে তোমাদের হয়তো 500-র মধ্যেই আরামসে চলে আসতে পারবে। আর যদি তোমরা এসি 3 টায়ার বা 2 টায়ারে আসতে চাও, মোটামুটি 800-1000 থেকে শুরু করে 1200-1500 ট্রেন অনুযায়ী যেমন টিকিট ভাড়া হবে সেরকমই কিন্তু তোমাদের পে করতে হবে, তাহলেই তোমরা এনজেপি পৌঁছে যাবে। এবার এনজেপি থেকে তোমরা খুব সহজেই এই কার্সিয়াং বা দার্জিলিং যেতে পারো, যাতে তোমাদের খুব কম খরচ হয়। আজকে তোমাদের সেটাই বলছি। এনজেপি স্টেশনে নেবে, দেখবে যেখানে ওই ইঞ্জিন একটা রাখা আছে না, খুব সুন্দর করে ডিসপ্লে করে, ওই সাইডটা থেকে কিন্তু ম্যাজিক গাড়ি বা টোটো, অটো, অনেক রকমের তোমরা সুবিধা পাবে। সেগুলোতে তোমরা শেয়ারে যদি আসো, তোমাদের আসতে হবে শিলিগুড়ি জাংশন। তোমাদের হয়তো 40 টাকা, ম্যাক্সিমাম 50 টাকা, 30, 40, 50 এরকমই পড়ে শেয়ারিংয়ে। তোমরা চলে আসবে। আমাদের 45 টাকা করে পড়েছিল, আমরা এসেছিলাম। এবার তারপর ওখান থেকে তোমরা পাবে দার্জিলিং, যারা যেতে চাইছো দার্জিলিংয়ের শেয়ার গাড়ি পাবে, যারা কার্সিয়াং আসতে চাইছো কার্সিয়াংয়ের শেয়ার গাড়ি পাবে। অনেক গাড়ি এরকম হয় দার্জিলিংয়ের গাড়ি কার্সিয়াংয়ের ওপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পেছনের সিটগুলো ওরা প্রোভাইড করে 150 টাকা করে। আর যদি তোমরা দার্জিলিংয়ের গাড়িতেই সামনের দিকে বসতে চাও, 250 করে তোমাদের পে করতে হয়। আর যদি তোমরা শুধু কার্সিয়াংয়ের গাড়িতেই আসো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 150 টাকা করে যে কোনো জায়গায় তোমাদের ইচ্ছা মতো বসে তোমরা আসতে পারবে। আমাদের নামিয়ে দিয়েছিল কার্শিয়াং স্টেশনের কাছে। তো কার্শিয়াং স্টেশনের ওখান থেকে কার্শিয়াং পুলিশ স্টেশন অবধি গেলে কিন্তু বাজারের মধ্যে দিয়ে যাওয়া যায়, গেলে আমাদের গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি করে কিন্তু মামুনির বাড়ি আসা যায়। এখানে আসার জন্য 40 টাকা করে নেয়। তো ওরকমই তোমরা গাড়ি পেয়ে যেতে পারো, যে এলাকায় যেতে চাইছো সেই এলাকায়। তোমরা বুঝে শুনে সেটা কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেটা তোমরা ডিসাইড করে নিতে পারো। কার্সিয়াংয়ের কোন জায়গায় যাচ্ছ, এখানকার লোকাল যে কোনো গাড়িগুলো কিন্তু এরকমই 40 টাকা মতো নেয়, পাহাড়ের ওপরে ওরা তুলে দিয়ে আসে। এবার এই এলাকায় ঘোরার জন্য কী কী জায়গা আছে, এইটা যেখানে মামনির বাড়ি, ধরো এখান থেকে হাঁটা পথে, মানে কিলোমিটারের মধ্যেই, ধরো 1 কিলোমিটারের মধ্যেই তোমার হনুমান টক আছে, ভিউ পয়েন্ট আছে। এখান থেকে মামনির বাড়ির সামনে থেকেই গাড়ি পাওয়া যাচ্ছে, সেটা করে আমরা ডাউ হিল গেছিলাম। যাওয়ার জন্য 40 টাকা এবং নামার জন্য 10 টাকা, এরকমই কিন্তু এখানে লোকাল, এটাই কিন্তু রেট, এটাই কিন্তু নিয়ে থাকে। আমার এখানে থাকার জায়গা আছে বলে যে সবার থাকবে সেরকমটা তো নয়, তাই এই লোকাল এরিয়াতেও কিন্তু অনেক তোমরা সার্চ করে দেখতে পারো। কার্শিয়াং স্টেশনের কাছে তোমরা অনেক গেস্ট হাউস পেয়ে যাবে, অনেক হোমস্টে পেয়ে যাবে, যেখানে তোমরা খুব কম ভাড়াতে বা তোমরা যেরকম লাক্সারিয়াস চাইছো সেরকম ভাড়াতে তোমরা থাকতে পারবে। এখানে আরও অনেক ভিউ পয়েন্টস আছে, যেরকম ধরো ইগল ক্র্যাক আছে, খুব সুন্দর একটা পার্ক আছে ওখানে। চিমনি বলে একটা জায়গা আছে, আমাদের এবারে তো যাওয়া হয়নি, ওখানেও শুনেছিলাম ইংরেজ আমলের কিছু চিমনি আছে। একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। তো অনেক লোকাল সাইট সিইং তোমরা করতে পারবে। কার্সিয়াং খুব সুন্দর জায়গা। আমরা যেরকম এই মানে লোকাল এরিয়াতেই টাইম স্পেন্ড করতে বেশি ভালোবেসেছি, কারণ এত সুন্দর, পাহাড়ের প্রতিটা কোণের একটা গল্প আছে বলে না,
সেরকমই আমাদেরও অন্য কোথাও সেরকম যেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল ছাদ থেকে বসে এই ভিউটাই নিয়ে যাই। তো সেটাই আমরা করছিলাম। আর আমরা একটা রেস্টুরেন্টেও খেতে গেছিলাম, সেই রেস্টুরেন্টেরও একটা ছোট্ট করে ভিডিও তোমাদের জন্য করব, তোমরা যাতে জানতে পারো যে ওই রেস্টুরেন্টে খাবার কীরকম বা কীরকম কী কস্টিং পড়বে। এখানকার একটা রিভিউ তোমাদের দিয়ে দেবো, আমাদের তো বেশ ভালো লেগেছিলো। আর এই সেই গাছ যে গাছের ব্যাপারে তোমাদের বলছিলাম যে প্লাম ট্রি, প্লাম ফ্রুট কীরকম হয় তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। দেখো আমার তো বেশ দেখে আমের মতো দেখতে লাগছিলো, কিন্তু এটা যখন আরও বড় হবে এটার কালার চেঞ্জ হবে, এটা দেখতে অন্যরকম হবে। এখানে যিনি হাউস ওনার আছেন উনি মামনিকে বলেছেন যে তোমার ইচ্ছা মতো তুমি গাছ থেকে পারবে আর খাবে, কোনো রেস্ট্রিকশনস নেই। এগুলো কি ফুল তোমরা চেনো? এগুলো আমরা অনেক পয়সা দিয়ে আমাদের ওখানে কিনি, তবে এখানে কিন্তু প্রচুর হয়ে থাকে। আর ইনি হচ্ছেন পুচু, পুচুর সাথেও তোমাদের আলাপ করিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ম্যাগি দিয়ে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আরও ডিটেল ভিডিও নিয়ে আবারও আসবো।